করেছে। সো অপরচুনিটি দিস টাইম ফর বিষ্ণুপুর ফুটবল কোচিং সেন্টার। বাপায়ের স্টেপ কিন্তু রাখলেন যেখানে সেভ ইব্রাহিম কিন্তু সেভ করলো লেবু ওরফে লেবু কিন্তু ইব্রাহিম মাথায় কিন্তু চুল নেই বলতে পারি আমরা আগে অনেক খেলেছি কিন্তু কলানি অ্যাপেক্সের মাধ্যমে এই সবুজের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু আমরিন তিনজন কিন্তু হেডশটের মাধ্যমে কিন্তু চেয়েছিল কিন্তু চন্দন কিন্তু রাখতে পারলো না চন্দনকে আক্রমণ থেকে বল কিন্তু আক্রমণ থেকে এগিয়ে নিয়েছে কিন্তু দেশি ফুটবলার পয়েন্ট বিষ্ণুপুর ফুটবল ক্লাবের ডিফেন্স ভারী সুন্দর অর্গানাইজড ছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু ঠিক তার বিপরীত বিষ্ণুপুর কোচিং সেন্টার ওরফে আইভরি কোস্টের ডিফেন্স এই নীল অনেকটাই জার্সি অর্গানাইজড রেখেছেন নতুন খেলোয়াড় রাকেশ। বোম্বা রয়েছে প্রত্যেকটি কিন্তু নামি দামি প্লেয়ার আমরা তুলে ধরবো কিন্তু অনেক দিনের তুলনায় কিন্তু আমরা আজকে তুলে ধরেছি। দেখা যাক মাইকেল কি করতে পারে বল কিন্তু আর্মেলকে এগিয়ে দিয়েছে বল কিছুটা দৃশ্যহীন চন্দনকে এগিয়ে দিয়েছে বল দেখে নেবো রিমাকে রেখে দিয়েছে কিন্তু বিষ্ণু কোচিং সেন্টার রাখতে পারল না ফর ইব্রাহিম ব্যাক টু ব্যাক গোল রক্ষক দুটি দলই কিন্তু ভালো অত্যন্ত মাইকেল 12 মার্চ জার্সি 12 মাইকেল যা কি করতে পারে এগিয়ে নিয়ে যাচ্ছে মাইকেল নিজের পায়ে নিজের হাতে নিজে আয়ত্তে রাখার চেষ্টা করছে কিন্তু বল কাটিং দৃশ্য এক সুন্দর দৃশ্য কিন্তু বিমা 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 সরাসরি মূল্যায়নে বল বাইরে দ্বিতীয়ার্ধে অনেকটা শারীরিক সক্ষমতা কাজে লাগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আইভরি কোস্ট। কর্নার কিক প্রস্তুতি নিচ্ছে তো আর্মি থ্রোয়ের উদ্দেশ্যে তাকে বেঁচে দেয় সময়ের সঙ্গে নিজে আয়ত্তে রাখতে চেয়েছিলেন থ্রোয়ে বল নাম্বার 8 দেখা যাক on the square pass on the right side but little bit early finally taken by the player close to the right wing on the square pass but straight to the opposition Palash the forward point গুল্লু থেকে পানিতে চলে গেল দেখা যাক কত বড় অপশন দেখা যাক কি করে সেন্টার থেকে আসবে কিনা ওইভাবে হলো চেয়েছে কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেল টাচ লাইনের বাইরে জয়িং কৃষ্ণপুর ফুটবলের ফেভারে এখানে বলের সাথেই আছেন অনু সঙ্গে আছেন সহ খেলোয়াড় পলাশ এটা দ্বিতীয় পলাশ কিন্তু আমরা বলতে পারি সেই পলাশ ঘোষ নয় এটা দ্বিতীয় পলাশ দেখা যাক কি করতে পারে ভালো একটি প্লেয়ার কিন্তু আমরা তুলে ধরবো কিন্তু সময় নিচ্ছে কিন্তু কোচিং সেন্টার বিষ্ণুপুর ভাসমান বলের মাধ্যমে কিন্তু বল এগিয়ে দিয়েছে কিন্তু গোলটা করে কাছে সেগুলো আসতে পড়েছে কিন্তু ভীমা শটের প্রস্তুতি ভীমা কিন্তু এই গ্রিন জার্সির মধ্যে কিন্তু কোচি কথা বলার হেডশটের মাধ্যমে কিন্তু মূল্যায়নে বল সেই বিষ্ণুপুর কোচিং সেন্টার ও হতে পারতো কিছুটা লেফট সাইডের মাধ্যমে কিন্তু বল কিন্তু বাইরে মূল্যায়নের ইব্রাহিম কিন্তু সে কখনো কিন্তু গোল পোস্টের কাজ করেনি সে কিন্তু এই মাঠে আমি দেখতে পাচ্ছি গোলরক্ষকের কাজ করতে তো দেখে নেব
শক্তি সম্ভবত প্রতিপক্ষ একটি কর্নার বাইরে যে কারণে ইতিমধ্যে এখনো 2-1 গোলে পিছিয়ে রয়েছে বিষ্ণুপুর ফুটবল ক্লাব। 2-1 গোলে কিন্তু পিছিয়ে কিন্তু এই স্লটে দেখে নেব। প্রত্যেকে যেন উপভোগ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল। কেনই বা নয়, একেবারে প্রথমবার এরকম একটা মোমেন্ট, এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকছেন দেখা যাক প্রতিটি মানুষ। কর্নার কিকের এতগুলো পিছিয়ে পড়াটি বঙ্গ ক্রিকেটের লড়াই। ইব্রাহিম সেফ 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 ব্যান্ডাসি ইব্রাহিম ওরফে লেবু। ভালো একটি দৃশ্য কিন্তু তুলে ধরলাম, দেখে নেব দর্শকের মাঝে, জাগিয়ে তুলব কিন্তু এই কল্যাণী স্পোর্টস অথবা বালা মিডিয়া 04 দেখছেন কি করবে ভাষণ বলের মাধ্যমে কিন্তু বল কিন্তু রাখতে চেয়েছে কিন্তু বিষ্ণুপুর কোচিং সেন্টার। আর্মেল 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 লেগ শটের মাধ্যমে কিন্তু বল গোল করার চেষ্টা করে কিন্তু করেছিল কিন্তু এই নীল জার্সির মধ্যে কিন্তু গোল রক্ষক কিন্তু সেভ করে নিয়েছে কিন্তু বল। ভীমা ভীমা কোচি কথা বলা কোচি কলা পাতা কালার এই সবুজ জার্সির প্লেয়ার। দুটি টিমই খুবই ভালো কিন্তু বলতে পারি। দুটি প্লেয়ার কিন্তু সম্ভবত আমাদের রেফারির পাশে। প্রত্যেকটি প্লেয়ার কিন্তু সুনামধন্য অর্জনকারী প্লেয়ার। কিছু প্লেয়ার আছে কিন্তু বিদেশি ফরেনার প্লেয়ার, নাইজেরিয়ান, আফ্রিকার। লেগ শটের মাধ্যমে বল কিন্তু এগিয়ে দিয়েছে কিন্তু উপর দিয়ে কিন্তু সরাসরি মূল্যায়ন বল বাইরে আসতে পড়েছে কিন্তু Now look at the shot, the player is saying for the spine, the ball was inside, but the referee associated they have watched the ball cross the goal line. That's why given the goal kick. শান্ত বলটিকে বসাচ্ছে। আমরা ইতিমধ্যে কিন্তু মনীন্দ্র স্মৃতি কক্ষ এই বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে কিন্তু এই ফুটবল টুর্নামেন্ট তুলে ধরবো ধরেছি। ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্বাভাবিকভাবেই তাদের ফিরে আসতে হবে। গোলরক্ষক কিকের মাধ্যমে এগিয়ে দিয়েছে বল, ভাসমান বলের মাধ্যমে কিন্তু লেগশটের মাধ্যমে কিন্তু নাইজেরিয়া প্লেয়ার দুটি প্লেয়ার কিন্তু আক্রমণের পথে বল ছিনে নেওয়ার চেষ্টা দেখে নিচ্ছি এগিয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে কিন্তু একটি গোল পেয়েছেন, এখনো পর্যন্ত তার গোলে এগিয়ে রয়েছে সরাসরি ইব্রাহিম সেই লেবু যাকে বলা হয় সুনাম ধন্য অর্জনকারী প্লেয়ার। হতে পারে হতে পারে, হলো না হলো না। ও হলো না, চেষ্টা কিন্তু করেছি কিন্তু চেষ্টা কিন্তু ত্রুটি নেই বলতে পারি, চেষ্টা কিন্তু ত্রুটি নেই। সফল হলো না এক্ষেত্রে। প্রথমার্ধে কিন্তু অরুণকে অনেকটাই শক্ত দিকে লেগেছিল, দ্বিতীয়ার্ধে কিন্তু লিটল বিট স্লং লেফট উইং দিকে অপারেট করছেন। বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টে চলে গিয়েছেন মাইকেল, কিন্তু কাছে কাছে আসছে না। শর্ট নেট প্রস্তুতি নিচ্ছে কিন্তু মাইকেল, তারা পিছিয়ে আছে 2-1 গোলে। মাইকেলকে আমরা দেখে নেব। ভাষণ বলের মাধ্যমে কিন্তু বল এগিয়ে দিয়েছে কিন্তু গোল কি করে খেলা সেটার শুরু মাধ্যমে হয়ে কিন্তু গ্রিন জার্সি এসবে হেড করলেন ওখানে এগিয়েছে কিন্তু মুস্তাফা বিনিকি। সেই বলে দুই টার্নের মাধ্যমে কিন্তু রিটার্ন আমরা বলতে পারি আরজিবি থ্রোর উদ্দেশ্যে মাইকেল কাকে দেয় দেখে নেব, বেছে নে কাকে দিতে চেয়েছে। সত্যি কে রাখতে চায়, পারলো না, সেভের মাধ্যমে কিন্তু সরাসরি মূল্যায়নের বাইরে। এখান থেকে টাচ লাইন দেখার উপায় নেই। তোর উদ্দেশ্যে কিন্তু বল মূল্যায়ন বল বাইরে, একই অবস্থা কিন্তু পুনরায় বিমা কিন্তু তোর উদ্দেশ্যে বল এগিয়ে দিয়েছে কিন্তু আসতে বলেছে কিন্তু গ্রিন জার্সির মধ্যে ইয়েলো কার্ড। রেফরি দা আমাদের কিন্তু রেফরি ইয়েলো কার্ড দিয়ে কিন্তু সতর্কতা জারি করলো ইতিমধ্যে কিন্তু কিছুটা ভুল ছিল কিন্তু খেলার মধ্যে হয়ে থাকে কিছুটা
ছোটোখাটোর মধ্যে, কিন্তু রেফারি কিন্তু ইয়েলো কার্ড দেখি সতর্কতা জারি করলেও দেখা যাক কী হয়। সুনাম অর্জনকারী কিন্তু রেফারি, প্রত্যেকটি প্লেয়ার কিন্তু আমরা অনেক মাঠে কিন্তু আমরা একসঙ্গে কাজ করে এসেছি কিন্তু ফুটবলের টুর্নামেন্ট, তো দেখে নেবো এই মাঠে। বিকি সেফ, ইব্রাহিম কিন্তু সেফ করে নিয়েছিলেন নিজেকে দর্শকের মাঝে। দ্বিতীয় খেলা শেষ ইতিমধ্যে কিন্তু, আর কানায় কানায় দর্শক, কানায় কানায় দর্শক আমি দেখে নিচ্ছি, আমি কানায় কানায় দর্শক। হ্যাঁ, প্রত্যেকটি প্লেয়ারকে আমি তুলে ধরবো। ভীমাদার রয়েছে, ইব্রাহিম রয়েছে, হ্যাঁ গোলরক্ষক কিন্তু প্রশান্ত আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ প্রশান্ত রয়েছে কিন্তু গোলরক্ষক, হ্যাঁ ভীমাদা রয়েছে কিন্তু, দাদা প্রত্যেকটি প্লেয়ার কিন্তু রয়েছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু, দেখি নেবো। প্রীতম রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটি প্লেয়ারই রয়েছে কিন্তু, ইতিহাস জানান দেয় আইভরি কোস্টের ডেভিড দ্রোগবা, যে দ্রোগবা শুধুমাত্র ইন্টারন্যাশনালি একটা নাম নয়, যারা মানে দাস না নাকি অনেকের প্রিয় ফুটবলার ডেভিড দ্রোগবা, আর সেই দেশের আমাদের বিদেশি এমন কিছু ফুটবলার আমাদের মাঠে আমরা পেয়েছি। আমরা কৃতজ্ঞ আজকের দিনে প্রত্যেকটি প্লেয়ারকে আমরা তুলে ধরবো কিন্তু সেন্টার তাদের আয়োজনে কল্যাণ স্পোর্টস ফেসবুক ইউটিউব সামনে অনুষ্ঠিত হচ্ছে। একদিকে বঙ্গবন্ধু আশিক, তাদের এগেইনস্টে কিন্তু থ্যাংক ইউ ব্রাদার। আগ্রহী প্রত্যেকটি কিন্তু প্লেয়ারদের আমি তুলে দেবো কিন্তু, আমি অনেকদিন বাদে কিন্তু মাঠে নেমেছি, তো আমি তুলে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটি প্লেয়ারকে। আজকের দিনে ফুটবল টুর্নামেন্টের ক্লাবের এই আয়োজন এবং তাকে সাক্ষী রেখে এত সুন্দর মানুষের আগমন এবং যারা আছেন খেলাকে সঙ্গী করে ফুটবলের নেপথ্যে আমরা যারা আছি সকলকে সঙ্গী করে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথোপকথনে অগ্রজ দাদা, বেঁচে থাকুক ফুটবল, সঙ্গী থাকুন আপনাদের। আমি একজন প্লেয়ারকে নাম তুলে ধরবো। হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? থ্যাংক ইউ ব্রাদার। মাইকেল ব্রাদারও আছে, থ্যাংক ইউ। কিছু কিছু নাম আমার জানা ছিল না, অনেকদিন বাদে আমি মাঠে নেমেছি, তো এই জন্য তুলে ধরতে আমি পেরেছি। দেখা যাক অনুষ্ঠিত হবে, সেই সাথে আরো একটি ঘোষণা আমরা জানিয়ে রাখছি। সবাইকে তুলে ধরবো আমি। গত 2 বছর ধরে এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিষ্ণুপুর ফুটবল লিগ। সাফল্যের সাথে বিগত 2 বছরের এক মতো ঝাঁক তারকা নিয়ে এই ফুটবল মাঠে বিষ্ণুপুর হাই স্কুল ময়দানে এক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, ঠিক আছে। সেই টুর্নামেন্টে আমি উপস্থিত, আমি বিদেশি ফরেনার প্রত্যেকটি প্লেয়ারদেরকে নিয়ে আমি তুলে ধরবো। তো আজিজ রয়েছে কিন্তু, চুল কিন্তু কালার করে বসে আছে কিন্তু আজিজ। উপস্থিতি এবং সহযোগিতা আমরা কামনা করি। হোয়াট ইজ ইউর নেম? উইলিয়াম। থ্যাংক ইউ। বিষ্ণুপুর ফুটবল আমি যেটার নাম জানি না, যে প্লেয়ারের নাম জানি না, আমি নতুন করে তুলে ধরলাম। এটাই আমার বছর দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হয়। এবছরের জুলাই মাসের শেষ কেউ জল পান সপ্তাহে করছে, তো তুলে ধরবো। সেই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? 8 দশক থেকে কলকাতা মাঠে থ্যাংক ইউ। বিদেশি খেলোয়াড়রা আসতে শুরু করে। অনেকদিন মাঠে যাই না, সেই থেকেই শুধু কলকাতা নয়, সারা ভারতেই বিদেশি দাদারা খেলোয়াড়দের সবাই আছে মাঠে, হ্যাঁ আধিপত্য বাড়তে তিন দাদারাই আছে। অনেকদিন বাদে কিন্তু দাদাদের সঙ্গে দেখা, তো আমি তুলে ধরছি তাদের সুন্দর দৃশ্য বিভিন্ন ফুটবল দেশের টুর্নামেন্ট। খেলোয়াড়রা কলকাতায় এসে তারা কলকাতার বিভিন্ন ছোট বড় ক্লাব এবং তার সাথে শহরতলি